আমাদের বাসায় আজকে বিভিন্ন জন বিভিন্ন কিছু লিখতেছে। লেখার মাধ্যমে বিভিন্ন প্লে কার্ডে বা পোস্টারে লেখার মাধ্যমে তারা তাদের যে মনের ভাব বা তাদের যে চাওয়াটা সেটা আর কি ফুটিয়ে তোলার চেষ্টা করতেছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, যেমন এটা এটা আমি লিখেছি, গণহত্যার বিচার করেন, না পারলে কেটে পড়েন। গণহত্যার বিচার করেন, না পারলে কেটে পড়েন। এরপরে এখানে লিখেছি, আমার ভাইয়েক মারলু কেনে। এরপরে এই যে এই পাশে জুবাইর লিখতেছে। জুবাইর কি লিখতেছে দেখি, দেশটা কারো বাপের না, দেশটা কারো বাপের না। আচ্ছা, এবং একটা হচ্ছে পতাকা আগাচ্ছে। আচ্ছা, আহ, আহ, এবং একটা পতাকা আগাচ্ছে, এটা আর কি দেখা যাচ্ছে। আচ্ছা জুবাইর, তোমার এখন কেমন লাগতেছে? এই যে কয়েকদিন যাবত যে বিভিন্ন সমস্যা হচ্ছে, বাইরে যাওয়ার সময় দেখা যাচ্ছে যে যখন তুমি মাদ্রাসায় যাচ্ছ বা পড়তে যাচ্ছ আর কি, বাইরে যাচ্ছ, তখন দেখা যাচ্ছে যে অনেক সময় বাইরে পুলিশ বিভিন্ন রকমের হয়তো অস্ত্র বা রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে, বিভিন্ন আর্মস বা বিভিন্ন পোশাক পরে দাঁড়িয়ে আছে। তোমার কেমন লাগতেছে? আমার আমার সব দেখে কোনো আমার খুব খারাপ লাগতেছে? তোমার কি ভয় করতেছে? আচ্ছা, তো আমরা আসলে এই সময় জানি যে কয়েকটা জায়গায় আসলে অনেক গোলাগুলিও হয়েছে এবং বাসার মধ্যে অনেক বাচ্চারা মারা গিয়েছে। তো এটা আমাদের আসলে খুব খারাপ লাগতেছে এবং বাচ্চারাও অনেক ভয় করতেছে। এই পাশে দেখি, এই পাশে হচ্ছে আয়েশা লিখেছে। আয়েশা কি লিখেছে এটা? দেশে কেন শান্তি নেই। আচ্ছা, এখানে এই পাশে দেখি। ও আচ্ছা, এই পাশে দেখতেছি আয়েশার আম্মু লিখতেছে, কি লিখতেছে এটা? শুধু কোটা নয়, গোটা দেশের সংস্কার চাই। তো মোটামুটি আমরা এখানে সবাই আর কি বিভিন্ন কিছু লেখা হচ্ছে, দেশটা কারো দেশে কেন শান্তি নাই। জুবাইর লিখেছে হচ্ছে দেশটা কারো বাপের না। তারপরে এই পাশে হচ্ছে আয়সার আম্মু লিখেছে শুধু কোটা নয়, গোটা দেশের সংস্কার চাই। আর এখানে আমি লিখেছি হচ্ছে হামার ভাইক মারলু কেনে। আর হচ্ছে এখানে গণহত্যার বিচার করেন, না পারলে কেটে পড়েন। তো এই আর কি মোটামুটি আমাদের এখানে যে লেখাগুলো হয়েছিল আর কি।